আমরা প্রথম ভিডিওতে শিখেছিলাম কিভাবে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। দ্বিতীয় ভিডিওতে শিখলাম কিভাবে আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স ডিপোজিট করতে হয়। এখন আমরা শিখব কিভাবে আপনার অ্যাকাউন্টের প্রত্যেকটা সার্ভিস ব্যবহার করা যায়। ওকে, তো অ্যাকাউন্ট ব্যবহার করার জন্য আপনি ফ্লেক্সিলোড, ড্রাইভ অফার, প্যাকেজ, বিকাশ, নগদ, রকেট এই সার্ভিসগুলো আপনি যা ব্যবহার করেন সব এই হিস্টোরি এখানে বাটনে দেখতে পারবেন। ঠিক আছে, যেহেতু আমি নতুন অ্যাকাউন্ট এখানে কিছুই নেই, যার জন্য কিছুই দেখাচ্ছে না। আপনি যখন একটা ট্রানজেকশন করবেন, একটা টাকা সেন্ড হবে, এই এখানে গিয়ে আপনি দেখতে পারবেন যে এত টাকা সেন্ড হয়েছে, লাস্ট নাম্বার এত, পিন নাম্বার এত, সব কিছু দেখতে পারবেন এখান থেকে। তো রিলোড বাটন আপনার যে কোনো কাজ করার পর যদি হ্যাং হয় তাহলে এখান থেকে রিলোড করবেন। তারপরে এগুলা অ্যাডভান্স, আপনাদের আপাতত এটা জানার প্রয়োজন নেই। পরবর্তীতে আমরা এই বিষয় নিয়ে একটি বড় ভিডিও করব। আর এখান থেকে ফ্লেক্সিলোড ব্যবহার করবেন, এখান থেকে ড্রাইভ অফার, এখান থেকে ফ্লেক্সিলোড অপশন থেকে যে কোনো নাম্বার, এখানে নাম্বার লিখে অ্যামাউন্ট দিয়ে তারপর কন্টিনিউ বাটনে ক্লিক করলেই আপনার ব্যালেন্স চলে যাবে ফ্লেক্সিলোড। ওকে, ড্রাইভ অফার, তারপর প্যাকেজের ক্ষেত্রে আপনি প্যাকেজে ক্লিক করবেন, কোন নাম্বারে প্যাকেজ সেন্ড করবেন, নাম্বার সিলেক্ট করবেন। নাম্বার সিলেক্ট করার পর এখানে দেখেন এই কম্বো প্যাকেজ আছে, তারপর ইন্টারনেট, শুধু ইন্টারনেট প্যাকেজ আছে, তারপর মিনিট বান্ডেল আছে। ওকে, এখান থেকে চেক করে তারপর হিট করতে পারবেন। আচ্ছা, তারপর নগদের ক্ষেত্রে যদি আপনি ক্যাশিং করতে চান তাহলে এখানে ক্যাশিং অ্যামাউন্ট সর্বনিম্ন 300 টাকা। 300 টাকার নিচে এখান থেকে ক্যাশিং হবে না। যদি আপনি 50 টাকা, 60 টাকা, 100 টাকা করতে চান তাহলে আপনাকে সেন্ড মানি সিলেক্ট করে তারপর নাম্বার দিয়ে আপনার সেন্ড মানি করতে হবে। 300 টাকা, 50 টাকা থেকে শুরু করে যে কোনো পরিমাণে সেন্ড মানি হবে, 10 টাকাও মেবি হবে। আর ক্যাশ আউট সিম, এখান থেকে ক্যাশ আউট করতে চাইলে এজেন্ট নাম্বার হলে ক্যাশ আউট বাটন সিলেক্ট করে নাম্বার দিয়ে অ্যামাউন্ট দিবেন, কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। আর খরচের টাকা আপনার এখান থেকে অটোমেটিক কেটে যাবে। মানে আপনি চাচ্ছেন খরচ দিয়ে একটি নাম্বারে 1000 টাকা সেন্ড করবেন। ওকে, নাম্বার দিবেন, 1000 টাকার অ্যামাউন্ট দিবেন, কন্টিনিউ বাটনে ক্লিক করবেন, হয়ে যাবে। পিন নাম্বার দিয়ে সাবমিট করলেই হয়ে যাবে, বাস। তারপরে এখান থেকে যদি কেউ ভিপিএন কার্ড কিনতে চান, দেখেন ভিপিএন কার্ডে ক্লিক করলাম, এখানে বিভিন্ন ভিপিএন কার্ড আছে। এটা কিভাবে ব্যবহার করবেন, যেরকম আমি একটি কার্ড কিনে দেখাই আপনাদেরকে। আপনি কয়টা কার্ড একসাথে কিনতে চাচ্ছেন, এখানে এক দেওয়া আছে, দুই হলে দুইটা। তারপর আপনার যে পিন নাম্বার আছে 2580, পিন নাম্বার দিয়ে ইয়েস বাটনে ক্লিক করলাম, বাস। এখান থেকে বাই কার্ড সাকসেসফুল হয়ে গিয়েছে। এখন আপনি কার্ডগুলা কোথায় পাবেন? যদি আপনার হোয়াটসঅ্যাপ থাকে তাহলে সেক্ষেত্রে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারে কার্ডগুলা চলে যাবে। আর যদি হোয়াটসঅ্যাপ নাম্বার না যায় বা হোয়াটসঅ্যাপ নাম্বার আপনি এখান থেকেই দেখতে চাচ্ছেন, রিপোর্ট অপশনে যাবেন। রিপোর্ট অপশনে যাওয়ার পর দেখেন এখানে হচ্ছে প্রিপেড লেখা আছে, প্রিপেডে যাবেন। প্রিপেডে যাওয়ার পর এখানে দুইটা কার্ড কিনছেন, এখানে ক্লিক করবেন। এখানে পিনটা ইউজার নেম, না সরি, রেফার আইডি, এটা ইউজার নেম আর এটা পাসওয়ার্ড। ওকে, আর এখান থেকে আপনি সেন্ড বাটনে ক্লিক করে তারপর এখানে হোয়াটসঅ্যাপে শেয়ার করতে পারবেন, কপি করতে পারবেন। ওকে, তো আমরা যদি একটি কিনে দেখাই ভিপিএন, তারপর এখানে গেলাম, তারপর একটি ভিপিএন কিনলাম, ইয়েস বাটনে ক্লিক করার পর এখানে অটোমেটিক চলে আসছে, একটি হলে সাথে সাথেই চলে আসবে। ওকে, ক্লিক করলাম। তো আমরা যদি হোয়াটসঅ্যাপে যাওয়ার পর দেখেন প্রথমেই দুইটি ভিপিএন কিনছিলাম, এখানে হোয়াটসঅ্যাপে পিন চলে আসছে অটোমেটিক। তারপরে আরেকটি কিনছি, এটাও কিন্তু হোয়াটসঅ্যাপে চলে আসছে। আমরা পেমেন্ট কখন অ্যাড হয়েছিল, রিজেক্ট হয়েছিল, সব কিছু কিন্তু এখানে নোটিফিকেশন চলে আসছে। আচ্ছা, তারপরে আপনি যদি প্লেনের টিকিট কাটতে চান এখান থেকে কাটতে পারবেন। এয়ার টিকিট মানে কোন জায়গা থেকে যাবেন, এখানে ফ্লাই ফ্রম, ফ্লাই টু, মানে কোন জায়গা থেকে কোন জায়গায় ফ্লাই করবেন। ডেট সিলেক্ট করে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবেন, আপনার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে তারপর অ্যামাউন্ট ফিক্স করে আপনার এখান থেকে টিকিটটা কনফার্ম করে দেওয়া হবে। তারপরে আসি আমরা ডলার কার্ড। আপনি এখান থেকে $10 বিভিন্ন 150 মিনিট, 170 মিনিট, 210 মিনিট,
তারপরে হচ্ছে $20, $25, $30, $50 বিভিন্ন ক্যাটাগরির এখানে কাটিং সহ কাটিং ছাড়া অনেক ক্যাটাগরির কার্ড আছে। আপনারা এখানে দেখতে পারবেন ভিতরে ঢুকলেই। এটা হচ্ছে নো কাটিং, এখানে কোনো কাটিং থাকবে না। আর এটা মেবি হচ্ছে কয় সেকেন্ড, এখানে কাটিং থাকতে পারে 50 সেকেন্ড হতে পারে। এখানে অনেক ক্যাটাগরি আছে, আপনারা চেক করে এখান থেকে যে কোনো ধরনের ডলার কার্ড কিনতে পারবেন। আর ডলার কার্ড কিনলে আপনার হোয়াটসঅ্যাপে ইউজার পাসওয়ার্ড অপারেটর সব কিছু সফটওয়্যার লিঙ্ক সহ সব কিছু চলে যাবে। আর ভিপিএন কার্ডের জায়গায় বর্তমানে হচ্ছে এখানে যা যা ভিপিএন আছে, মাশরাফি ভিপিএন আছে, এক্স ভিপিএন আছে, আলো প্লাস ভিপিএন আছে, বোলনেট ভিপিএন আছে। আচ্ছা, এখন হচ্ছে এই সার্ভিসগুলো আমরা বুঝতে পেরেছি। আচ্ছা, তারপরে হচ্ছে ব্যালেন্স ট্রান্সফার, এই সার্ভিসটা আমরা শিখব। ব্যালেন্স ট্রান্সফার কিভাবে করে? আপনি যে নাম্বার দিয়ে, মানে আপনি এমন কেউ হতে পারে হচ্ছে যার সাথে আপনার হঠাৎ পরিচয় হলো, সেও আমাদের কোম্পানির একজন কাস্টমার, সে আমাদের সার্ভিসটা ব্যবহার করে। এখন আপনি তার অ্যাকাউন্টে সরাসরি কিভাবে আপনার অ্যাকাউন্ট থেকে ব্যালেন্স ট্রান্সফার করবেন, ঠিক আছে? তো প্রথমে হচ্ছে ওনার যে নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খোলা, হোয়াটসঅ্যাপ নাম্বারটি এখানে দিয়ে দিতে হবে। তারপরে অ্যামাউন্ট দিবেন, তারপর কন্টিনিউ গিয়ে পিন নাম্বার দিলেই আপনার ব্যালেন্সটা ওখানে ট্রান্সফার হয়ে যাবে। আপনি তার কাছ থেকে ক্যাশ বা বিকাশে বা নগদে অথবা রিয়েল নিয়ে নিতে পারবেন, ঠিক আছে? এটা হচ্ছে ব্যালেন্স ট্রান্সফার। তারপর হচ্ছে ব্যাঙ্ক ট্রান্সফার। ব্যাঙ্ক ট্রান্সফারে গেলে এখানে অনেকগুলো অপশন আছে। তারপর বিল পেমেন্ট আছে, আপনি কারেন্ট বিল দিতে পারবেন এখান থেকে। বিল পেমেন্টে গিয়ে আপনার বিল নাম্বার, অ্যামাউন্ট এবং নোটের জায়গায় আপনি ডিটেলস টোটাল সব কিছু দিয়ে দিবেন। তারপর পে করলেই আপনার বিল পেমেন্টটা এখানে সাকসেসফুল কনফার্ম দেখাবে। আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে, কোন ব্যাঙ্কে টাকা ট্রান্সফার করবেন, এনপিএসবি, আরটিজিএস। আচ্ছা, তারপর হচ্ছে সার্ভিস পেমেন্ট। এই সার্ভিস পেমেন্টে ভাই অনেক কিছু আছে, আপনারা দেখে নেবেন। এখান থেকে বিপিএনে আপনি রিসেলারে হচ্ছে বিপিএন নিতে পারবেন, ডলারে পেমেন্ট নিতে পারবেন, তারপর ফেসবুকে ফলোয়ার, টিকটকে ফলোয়ার, তারপর অনেকগুলা ইমো এই অ্যাপস আছে যেটা প্রিমিয়াম অ্যাপস, আমাদের কাছ থেকে নিতে পারবেন। ওটাতে কোনো ধরনের অ্যাডস শো হবে না। তারপরে হচ্ছে কলিং কার্ড অর্ডার করতে পারবেন। এখান থেকে আপনার ফোন নাম্বার, আইডি কার্ড বের করা যায়, বিভিন্ন কিছু এখানে অর্ডার করা যায়। হ্যাঁ, এখানে আপনারা দেখে নেবেন। ক্যাপকাট প্রো লাইফ টাইম, যেটা হচ্ছে আপনারা প্লে স্টোর থেকে যে সফটওয়্যারগুলো পান ইনস্টল করেন, ওগুলোতে আপনার অ্যাড শো হয় অথবা সব কিছু কাজ করা যায় না। আর এখান থেকে আমাদের কাছ থেকে সফটওয়্যারগুলো নিলে আপনি এখান থেকে সব কাজ করতে পারবেন, কোনো ধরনের বাধা থাকবে না। এটা হচ্ছে প্রিমিয়াম অ্যাপস। ওকে, এখানে অনেক কিছু অ্যাপস আছে। অর্ডার করার সিস্টেম সেম, খুবই সিম্পল। আপনি যে কোনো একটা বাটনে ক্লিক করবেন, আপনার ওখানে হচ্ছে আপনার ইউজার নেমটা বা আপনার নামটা দিয়ে দেবেন। তারপরে অ্যামাউন্টের জায়গায় অ্যামাউন্ট, কোনটার অ্যামাউন্ট কত, কোন সফটওয়্যারে লেখা আছে, অ্যামাউন্টের জায়গায় অ্যামাউন্ট দিয়ে দিলেন, কোনটা 500 টাকা। তারপর নোটের জায়গায় হচ্ছে আপনি বিস্তারিত লিখে দিলেন। বা ফেসবুক ফলোয়ারের ক্ষেত্রে আপনার ফেসবুক লিঙ্কটা তো দিতে হবে, ফেসবুক লিঙ্ক দিয়ে দিবেন। বা সফটওয়্যার যদি নেন, আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার বা মেল অ্যাড্রেস দিয়ে দিবেন। তাহলে হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনাকে সফটওয়্যারটা ওখানে দিয়ে দিব, এখান থেকে পেমেন্ট কনফার্ম করতে পারবেন। ওকে, তাহলে সার্ভিসগুলো হচ্ছে আপনারা কিভাবে টোটাল ব্যবহার করবেন এবং রিপোর্টটাও খুবই ইম্পর্টেন্ট। হচ্ছে এখানে দেখেন, প্রিপেড আপনারা যা কার্ড কিনেন, ডলার কার্ড, বিপিএন কার্ড, এখানে গেলে এই হিস্ট্রিগুলো দেখতে পারবেন। আর ব্যাংকে যদি পেমেন্ট করেন বা বিল পেমেন্ট করেন, এখানে গেলে হিস্ট্রি দেখতে পারবেন। আর এই যে প্লেনের টিকিট বা ওই হিস্ট্রিগুলো এখান থেকে দেখতে পারবেন। আর আপনাকে যে কত টাকা অ্যাড করা হয়েছে, রিসিভ অ্যামাউন্ট এখান থেকে দেখতে পারবেন। আর আপনি যদি কাউকে আপনার অ্যাকাউন্ট থেকে পেমেন্ট করেন, এখান থেকে দেখতে পারবেন। আর ব্যালেন্স কার্ড, এটা হচ্ছে অন্য একটি ভিডিওতে বলবো। আর পেমেন্ট রিকোয়েস্ট, আপনি যে পেমেন্ট রিকোয়েস্ট আমাদের এখান থেকে করেছেন, এটা দেখতে পারবেন। ডেইলি রিপোর্ট, সারাদিনে কত টাকা সেল করেছেন, কি করেছেন, সব কিছু দেখতে পারবেন। এই দিস মান্থ, এই মাসে হচ্ছে কত টাকা সেল হয়েছে, প্রফিট হয়েছে দেখতে পারবেন। লাস্ট মান্থ কত টাকা সেল প্রফিট হয়েছে দেখতে পারবেন। লাস্ট 3 মান্থ কত টাকা সেল হয়েছে, প্রফিট হয়েছে দেখতে পারবেন। লাস্ট 6 মান্থ কত টাকা সেল হয়েছে, প্রফিট হয়েছে দেখতে পারবেন। আপনি অ্যাকাউন্ট নেওয়ার পর থেকে আজ পর্যন্ত টোটাল রিপোর্ট সব কিছু এখান থেকে দেখতে পারবেন। রেসেলার রিপোর্ট, আপনার এখান থেকে যে অ্যাকাউন্ট দিয়েছেন অন্যজনকে, সেই রেসেলার অ্যাকাউন্টের রিপোর্ট এখান থেকে দেখতে পারবেন। তাহলে টোটাল কিভাবে অ্যাকাউন্ট হচ্ছে আপনার কি কি আছে সব কিছু আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি হচ্ছে আপনাদের, আর এখানে কি কি সেটিং আছে সেটা আপনাদেরকে বোঝাই।
আপনারা যদি যে কোনো সমস্যা হয়, আপনার থার্ড পার্টি বা কাউকে রেসালার দিয়েছেন, কারো কোনো প্রবলেম হলো, পিন নাম্বার ঠিক পান নাই বা কিছু একটা ঝামেলা হয়েছে, তখন আপনারা এখান থেকে কমপ্লেন করতে পারবেন। এই যে অ্যাকাউন্ট ওপেন করার পর উপরে ডান পাশে 3 ডট আইকন, তারপর হচ্ছে কমপ্লেন, কমপ্লেনে ক্লিক করবেন, নিচে প্লাস বাটনে ক্লিক করবেন, তারপর কি সমস্যা নিয়ে আপনি কমপ্লেন করলেন ওই সাবজেক্টটা এখানে লিখবেন আর এই সমস্যাটা এখানে লিখবেন, তারপর সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করলেই আপনার কমপ্লেনটি হচ্ছে আমাদের কোম্পানির কাছে চলে যাবে। তো ওনারা হচ্ছে আপনার বিষয়টি দেখবে, দেখার পর এখানে আনসার দেবে। আপনি পরবর্তীতে যদি আনসার দেখতে চান আবারও এখান থেকে কমপ্লেনে যাবেন, যাওয়ার পর এখানে ওপেন করলেই আপনার যদি আনসার দেওয়া হয় এখানে দেখতে পারবেন, আপনি এখান থেকে সরাসরি চ্যাট করতে পারবেন। আচ্ছা, কমপ্লেনের বিষয়ে এখন গেল। তারপর প্রোফাইল আপডেট, এখান থেকে আপনার নাম্বার বা নাম পরিবর্তন করতে পারবেন। তারপরে হচ্ছে আপনার পিন চেঞ্জ করতে পারবেন, পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবেন। অ্যাড ব্যালেন্স, এটা পরবর্তীতে একটা ভিডিও নিয়ে আসবো। মাই রেট, আপনি বর্তমানে কোন রেট পাচ্ছেন, কোনটাতে কত কমিশন পাচ্ছেন, কোন সার্ভিসে, এখান থেকে দেখতে পারবেন। তারপরে হচ্ছে অ্যাক্সেস লক, আপনি কখন কোথা থেকে কোন জায়গা বা কোন লোকেশন থেকে লগইন হয়েছে এটা দেখতে পারবেন। ডিভাইস লক মানে মোবাইলের সাথে লক হয়ে থাকবে। আর অল নোটিশ, এটা হচ্ছে আপনি আপনার এখানে কখন কি নোটিশ আসছে, ব্যালেন্স অ্যাড হয়েছে না হয়েছে, কোন অফার চলতেছে এখান থেকে দেখতে পারবেন। তারপর প্রিন্টার, এখানে প্রিন্টার হচ্ছে এটি একটি অ্যাডভান্স অপশন। এটি আপনারা হয়তো অনেকের প্রয়োজন হয় না, হলে করতে পারবেন। এখান থেকে সরাসরি আপনি কাউকে একটা ভিপিএন কার্ড বিক্রি করলেন বা কিছু একটা করলেন, তখন এটা প্রিন্ট করে দিবেন। এখান থেকে সরাসরি ব্লুটুথের মাধ্যমে কালেকশন দিয়ে প্রিন্ট করে পেপারের মাঝে তাকে দিয়ে দিতে পারবেন। আশা করি টোটাল অ্যাকাউন্ট কিভাবে, কোন কোন সার্ভিস আছে, কিভাবে ব্যবহার করবেন এবং কোন কোন সেটিং আছে সবকিছুই এই ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পেরেছেন। তারপরেও যদি কিছু বাকি থাকে সেটা আপনি আমাদের সাথে হোয়াটসঅ্যাপে কথা বলে অথবা কমেন্টের মাধ্যমে জানাবেন। হোয়াটসঅ্যাপে জানাবেন, আমরা বাকিটুকু আপনাদেরকে শেয়ার করব এবং আরেকটা ভিডিও নিয়ে আসবো। আর সর্বশেষ কথা হচ্ছে আপনারা যে সার্ভিসগুলো ব্যবহার করবেন সবকিছুই আমাদেরকে সঠিক ইনফরমেশন এবং হচ্ছে মানে ক্লিয়ার করে দিবেন। যেরকম ব্যাংকে যদি পেমেন্ট করেন, ব্যাংকে যাওয়ার পর এখানে অ্যাকাউন্ট নাম্বার দিবেন, অ্যামাউন্ট দিবেন, নোট এর জায়গাতে হচ্ছে আপনি টোটাল ডিটেলস দিয়ে দিতে হবে। আপনার ব্রাঞ্চের নেম, তারপর হচ্ছে যা যা আছে সব কিছু এভরিথিং, রাউটিং নাম্বার, ব্রাঞ্চ নেম, তারপর ডিস্ট্রিক্ট, এগুলো লিখে দিলে আমাদের জন্য সব কিছু সহজ হবে। শুধু এইটাই না, তার হচ্ছে আপনার পেমেন্ট রিকোয়েস্টের ক্ষেত্রে, তারপরে হচ্ছে আপনার যা যা আছে সব কিছু ডিটেলস, মানে সব কিছু বিষয়গুলা ক্লিয়ার থাকলে তখন আমরা হচ্ছে ভেরিফাই করতে আমাদের জন্য সহজ হয় এবং আপনাদেরকে সার্ভিসটা দিতে আমাদের মানে সুন্দর হয় এবং খুব ইজিলি করা যায়।